তুমি বই খোলো কিন্তু 5 মিনিট পরেই ফোন হাতে চলে আসে। পড়তে ইচ্ছে করে কিন্তু পড়ায় একদমই মন বসে না। তুমি নয়, 90% স্টুডেন্টই একই সমস্যায় ভুগছে। কিন্তু আজ আমি তোমাদের 5টি উপায় বলবো যেগুলো ফলো করলে তোমার পড়ায় মন বসবেই। প্রবলেম, আমরা ভাবি পড়াশোনায় আমার মন বসে না, তার মানে হয়তো আমি অলস। কিন্তু সত্যিটা অন্য। আমাদের ব্রেন ইনস্ট্যান্ট ডোপামিন খোঁজে, মানে তাড়াতাড়ি খুশি। আর সেটা কোথা থেকে আসে? সেটা আসে ফোন, রিলস, গেমস। আর পড়াশোনা, পড়াশোনা তো স্লো রেওয়ার্ড দেয়। তাই জন্য ব্রেন অটোমেটিক্যালি ইজি জিনিসের দিকে চলে যায়। তারপরে আসা যাক এর সলিউশনে। এর সলিউশন হচ্ছে 2 মিনিট রুল। মানে তুমি তোমার ব্রেনকে এটা বলবে না যে আমি 2 ঘন্টা পড়বো, বলবে 2 মিনিট পড়বো। এটা শুনতে ইজি হলেও ম্যাজিকের মতো কাজ করবে। কারণ শুরু করাটাই হচ্ছে হার্ডেস্ট পার্ট। তুমি যখন তোমার ব্রেনকে আগের থেকেই ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে 2 ঘন্টা পড়বো, তখন ব্রেন অটোমেটিক্যালি সেই কঠিন কাজটা করতে চাইবে না। আর তুমি যখন বলবে আমি 2 মিনিট পড়বো, তখন ব্রেন ইজিলি সেটা অ্যাকসেপ্ট করবে। তাই যখন তুমি 2 মিনিট পড়তে শুরু করবে, ব্রেন অটোমেটিক্যালি সেটা কন্টিনিউ করতে চাইবে। সলিউশন 2, ডিস্ট্রাকশন রিমুভ করো। তুমি যদি পড়ার সময় ফোন কাছে রাখো তাহলেই গেম ওভার। ফোন সাইলেন্ট রাখো প্লাস দূরে রাখো। আর পড়ার টেবিল সবসময় ক্লিন রাখো, কারণ পরিবেশটা যদি সুন্দর হয় অটোমেটিক্যালি পড়াশোনায় মন বসবে। সলিউশন 3, প্রোমোডোরো টেকনিক। মানে তুমি 25 মিনিট বই পড়ো আর 5 মিনিট ব্রেক নাও। এতে তোমার ব্রেন প্রেশার ফিল করবে না এবং বোরও হবে না। সলিউশন 4, মোটিভেশন। মোটিভেশন মানে শুধু এটাই না ইন্সপিরেশন ভিডিও। মোটিভেশন মানে তুমি নিজেকে জিজ্ঞেস করো আমি কেন পড়ছি, আমার গোল কি। যখন তোমার প্রশ্নের উত্তর নিজের কাছে থাকবে তখন তুমি অটোমেটিক্যালি পড়তে চাইবে। সলিউশন 5, ডোন্ট ওয়েট ফর মুড। মুড আসলে পড়বো, এটা বিগেস্ট মিস্টেক। কারণ সাকসেসফুল মানুষেরা কোনো সময় মুডের জন্য ওয়েট করে না, তারা আগে অ্যাকশন নেয়, তারপরে মুড অটোমেটিক্যালি চলে আসে। তুমি লেজি না, তুমি জাস্ট রং সিস্টেম ফলো করছো। আজ থেকে এই ছোট ছোট স্টেপগুলো নিতে শুরু করো। বিলিভ মি, কনসিস্টেন্সি থাকলে রেজাল্ট আসবেই। যারা নতুন ভাবে চাকরির জন্য প্রিপারেশন শুরু করেছো তারা প্রতিনিয়তই এই সমস্যার সম্মুখীন হতে থাকো। কারণ আমিও একটা সময় হয়েছি, আমারও পড়াশোনায় মন বসতো না, লেজি মনে হতো নিজেকে, আর মনে হতো আমার দ্বারা হবে না। তারপরে আমি সেই সমস্যাগুলো কাটিয়ে উঠেছি। কিন্তু এখন যখন আবার 2 বছর পরে আমি ভাবি ডিউটি শেষে পড়াশোনা করব, মাঝে মাঝে আমি সেম সমস্যা ফিল করি, সেম সমস্যার সম্মুখীন হই। সেগুলো আমি নিজেকে এইভাবেই সমস্যাগুলো কাটিয়ে উঠি। তো তোমরাও সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবে যদি এই রুলসগুলো, এই সিস্টেমগুলো ফলো করতে থাকো। তুমি তুমি পড়তে পড়তে নিজের মতো নিজের সিস্টেম, নিজের মতো নিজের রুলস বের করে নিতে পারবে। তো শুধু তুমি স্টেপ নেওয়াটা দেরি শুধু তোমার। তুমি নিতে শুরু করো, দেখবে অটোমেটিক্যালি অনেক সলিউশন তোমার জন্য চলে আসবে। শুধু 5টা সলিউশন না, হাজারো হাজার সলিউশন তোমার কাছে চলে আসবে। যদি আমার ভিডিও ভালো লাগে আর তোমার হেল্পফুল মনে হয় তাহলে লাইক করো, কমেন্ট করো, আর কমেন্টে এটা জানিয়ে যাও আজকের থেকে তুমি কোন টিপসটা ফলো করবে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নেক্সট ভিডিওতে আমি বলবো দিনের মধ্যে 6 থেকে 8 ঘন্টা কি করে ফোকাস করে পড়াশোনা করবে।